দর্শক, ঢাকা এসে পৌঁছেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান। তিনি কিছুক্ষণ আগে, অর্থাৎ ঠিক 15 মিনিট আগেই যে বিমানটি বাংলাদেশে ল্যান্ড করে এবং সেই বিমান থেকে তিনি, যতটুকু আমরা জানতে পেরেছি, তিনি ঢাকায় এখন বর্তমানে অবস্থান করছেন এবং ভিআইপি টার্মিনালে ইমিগ্রেশন সম্পন্ন করে কিছুক্ষণের মধ্যেই তিনি এখান থেকে বের হবেন এবং এখান থেকে বের হয়ে এভারকেয়ার হসপিটালের উদ্দেশ্যে তিনি রওনা করবেন। আমরা রয়েছি ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিস্তারিত এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি টার্মিনাল রয়েছে সেখান থেকে। এছাড়া বেগম খালেদা জিয়ার, যে আমরা যতটুকু জানতে পারছি যে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে যে এখান থেকে কাতারের আমিরের দেওয়া যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি নিয়ে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছে। কিন্তু যতটুকু আমরা গতকালকে রাতে বিএনপির প্রেস উইংয়ের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে এয়ার অ্যাম্বুলেন্সটি কিছুটা যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে এবং সেই যান্ত্রিক ত্রুটির কবলে পড়ার কারণে যতটুকু আমরা দেখতে পাচ্ছিলাম যে সেই যাত্রাটি কিছুটা বিলম্বিত হয়েছে এবং ইতিমধ্যে যেটা আমরা শুনতে পাচ্ছি সেটি হচ্ছে আসন্ন রবিবার তাকে নিয়ে যাওয়া হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যান্ত্রিক ত্রুটি সমস্ত কার্যক্রম শেষ করে সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি অবতরণ করবে এবং অবতরণ করে পরবর্তীতে বেগম খালেদা জিয়াকে নিয়ে পরবর্তীতে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা করবে লন্ডনের উদ্দেশ্যে। দর্শক, এছাড়া সর্বশেষ যে বেগম খালেদা জিয়ার শারীরিক তথ্যের বিষয়ে যদি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে তার শরীরের অবস্থা কিছুটা অপরিবর্তিত অবস্থায় রয়েছে, অর্থাৎ আগের মতো তেমন পরিবর্তন অবস্থায় নয়, তবে সিসিইউতে রয়েছেন ডক্টর জোবাইদা রহমান। তিনি কিছুক্ষণের মধ্যে এখান থেকে বের হবেন এই সড়ক থেকে, যে ভিআইপি টার্মিনালটি রয়েছে সেই ভিআইপি টার্মিনালের যে সড়কটি রয়েছে সেই সড়কটি থেকে বের হয়ে পরবর্তীতে তিনি এভারকেয়ারে তিনি যাত্রা করবেন এবং এভারকেয়ারে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তিনি পর্যালোচনা করবেন এবং সেইখান থেকে বেগম খালেদা জিয়াকে তিনি দেখতে যাবেন। পরবর্তীতে যে আসন্ন যেই তার শারীরিক অবস্থা কিন্তু কিছুটা অপরিবর্তিত অবস্থায় রয়েছে এবং সেই অপরিবর্তিত অবস্থার মধ্যে দিয়ে কিন্তু বেগম জিয়া তিনি যে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সিসিইউতে এবং সেই সিসিইউতে আমরা যতটুকু লক্ষ্য করতে পারছি যে তার যে ব্যক্তিগত চিকিৎসক এম জাহিদ হোসেন তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে তার যে চিকিৎসাটি সেটি অব্যাহত অবস্থায় রয়েছে এবং বেগম জিয়াকে দেখতে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর জোবাইদা রহমান তিনি লন্ডন থেকে রওনা করেছেন এবং তিনিও সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে পরবর্তীতে তিনিও লন্ডনে যাবেন সেটিও কিন্তু আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যেই তিনি ঢাকার মাটিতে রয়েছেন কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ তার কিছুক্ষণের মধ্যে কয়েক মিনিটের মধ্যেই সম্ভবত তিনি এখান থেকে বের হবেন এবং আপনাদেরকে যদি সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা যে এই যে সড়কটি থেকে তার একটি ভিআইপি বিএমডব্লিউ গাড়ি যেটি এসেছে এবং সেই গাড়িতে করে তিনি এখান থেকে সরাসরি এভারকেয়ার হসপিটালে যাবেন এবং এভারকেয়ার হসপিটালে যেয়ে তিনি তার যে শাশুড়ি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে দেখতে যাবেন এবং সর্বশেষ আমরা তথ্যটি জানতে পেরেছি এবং তবে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থায় তিনি বেশ কয়েকদিন ধরে আমরা গুঞ্জন শুনেছিলাম তাকে লন্ডন নিয়ে যাওয়ার বিষয়ে, যেটি বিএনপির মিডিয়া সেল থেকে বলা হচ্ছিল তার এই লন্ডন যাত্রার সকল প্রকার প্রস্তুতি কিন্তু সম্পন্ন অবস্থায় রয়েছে। শুধুমাত্র চিকিৎসকদের একটি গ্রিন সিগন্যালের অপেক্ষা ছিল। তবে গতকালকে আমরা সেই চিকিৎসকদের সেই গ্রিন সিগন্যালটি আমরা দেখেছিলাম যে চিকিৎসকরা সেই গ্রিন সিগন্যালটি প্রদান করেছেন এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন এভারকেয়ার হসপিটাল থেকে পরবর্তীতে বিমানবন্দর এবং পরবর্তীতে তাকে লন্ডন নিয়ে যাওয়ার কথা আমরা শুনছি। দর্শক, এটি ছিল সর্বশেষ এই মুহূর্তে এভারকেয়ার হসপিটালের সামনে আমরা রয়েছি। কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্টে আমরা যেখানে রয়েছি সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই সেখানে ডক্টর জোবাইদা রহমান তিনি প্রবেশ করবেন এবং প্রবেশ করে তিনি এখান থেকে যাবেন এবং সেখান থেকে এভারকেয়ার হসপিটালে তিনি বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন এবং তার শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করবেন। এটি আমাদের কাছে ছিল সর্বশেষ তথ্য এই মুহূর্তে। বেগম জিয়াকে নিয়ে যাওয়ার জন্যই মূলত আজকে জোবাইদা রহমান তিনি লন্ডন থেকে রওনা করেছেন এবং একটি বিমানে তিনি এসেছেন। পরবর্তীতে যে কাতার আমিরের দেওয়া যে বিশেষ বিমানটি রয়েছে সেই বিশেষ বিমানে করে অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি যাবেন। দর্শক, আমরা ইতিমধ্যে বুঝতে পারছি যে ডক্টর জোবাইদা রহমান তিনি কিন্তু ইতিমধ্যে আসছেন
তার যে গাড়িটি রয়েছে, গাড়িটি প্রস্তুত হচ্ছে, যেটি আমরা দূর থেকে লক্ষ্য করতে পারছি। ঠিক বিমান বাহিনীর সদস্যরা যেখানে রয়েছেন ঠিক তার সামনেই আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু তার গাড়িটি প্রস্তুত হচ্ছে, অর্থাৎ কয়েক মিনিটের মধ্যে তিনি হয়তো এখান থেকে প্রবেশ করবেন এবং এখান থেকে প্রবেশ করে যে এই যে সড়কটি রয়েছে এই সড়কটি ধরে এয়ারপোর্টের সড়ক হয়ে ইউটার্ন করে পরবর্তীতে তিনি এভারকেয়ার হসপিটালের দিকে তিনি যাবেন। দর্শক, এই ছিল সর্বশেষ আমার কাছে, এবং জানানোর চেষ্টা করছিলাম সর্বশেষ তথ্যটি আপনাদেরকে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বেগম জিয়ার শরীরে শারীরিক অবস্থা কিন্তু কিছুটা অপরিবর্তিত অবস্থায় রয়েছে। ভিআইপি টার্মিনাল থেকে একের পর এক গাড়ি কিন্তু বেরোচ্ছে, তবে জোবাইদুর রহমানের গাড়িটি প্রস্তুত রয়েছে, কিছুক্ষণের মধ্যে বের হবে বলে আমরা ধারণা করতে পারছি। এই মুহূর্তে তার গাড়িটি আমরা দূর থেকে লক্ষ্য করতে পারছি, ঠিক যেই সামনের যে ভিআইপি গেটের ভিতর দিয়ে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো থেকেই তার গাড়িটি বের হবে। এছাড়া আজকে 9:30 নাগাদ তার বিমানটি আসার কথা থাকলেও পরবর্তীতে বিমানটি কিছুটা যাত্রা বিলম্ব করে, এবং যাত্রা বিলম্ব এক ঘন্টা যাত্রা বিলম্বের ফলে তার ঢাকায় পৌঁছাতে তার 1 ঘন্টা দেরি হয়, এবং যথাযথ সময়ে কিন্তু বলা যায় তা তিনি ঢাকায় অবতরণ করেছিলেন, এবং কিছুক্ষণের মধ্যে তার ইমিগ্রেশনের কার্যক্রম শেষ হওয়ার পর তিনি বের হবেন সেটি আমরা ধারণা করতে পারছি। এবং বেগম খালেদা জিয়াকে দেখতে তিনি এখান থেকেই সরাসরি যাবেন, কোনো প্রকার বিশ্রাম না নিয়েই, এবং নিজ চোখে আসলে দেখে তিনি আসলে বিষয়টি বুঝে পর্যালোচনা করবেন আসলে বেগম জিয়ার শারীরিক অবস্থা, এবং সব কিছু মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দর এলাকায় বেশ কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এপিবিএনের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী যারা এভিয়েশনের দায়িত্ব পালন করছেন তারা কিন্তু এখানে রয়েছেন দায়িত্বরত অবস্থায়, এবং আনসার সদস্যদের দেখতে পাচ্ছি। এছাড়া দলীয় নেতাকর্মীদের উপস্থিতি তেমন একটা নেই বললেই চলে, যাও আমরা 2-1 জন দেখতে পাচ্ছি তারা এখানে আসছেন, খুব কম সংখ্যক, ঠিক 4 থেকে 5 জনের দলীয় কর্মীদের সংখ্যা রয়েছেন, তারপরেও তারা এখানে অবস্থান করছেন, তবে খুব বেশি দলীয় কর্মীদের অবস্থান এখানে নেই। এক প্রকার কড়া নিরাপত্তা বলয় অবস্থান করছে এই ভিআইপি টার্মিনালে। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে এটি ছিল আমার কাছে সর্বশেষ। আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী যে কোনো চিত্র।